তীব্র অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ এখনও চলমান। রাজধানী তেহরানের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। একই সঙ্গে বুরুজের্দ, আরসানজান ও গিলানি গার্ব শহরে দেখা গেছে হাজারো মানুষের মিছিল। উত্তাল পরিস্থিতি বিরাজ করছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতেও। সেখানকার সিরাজ শহরে বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড ভেঙে নিরাপত্তা বাহিনীর গাড়ি চালিয়ে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ব্যারিকেডটিতে লেখা ছিল, ক্ষুধার কারণে আমরা বিদ্রোহ করছি। অর্থনৈতিক সংকটের মধ্যে টানা দ্বিতীয় সপ্তাহে গড়ানো বিক্ষোভের জেরে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদদাতা হিসেবে চিহ্নিত করেছেন গোলাম হোসেইন। বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত দেন ইরানের প্রধান বিচারপতি। গত সপ্তাহে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ভাগ্য জনগণ নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সরকার। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, শত্রুর কাছে মাথা নত করবে না তেহরান। তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এরই মধ্যে চাল, মাংস ও পাস্তার মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাসে প্রায় $7 সমপরিমাণ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার। তবে পদক্ষেপ জনগণের ক্ষোভ দমনের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানের এ বিক্ষোভের জন্য শুধু অর্থনীতি নয়, বরং দীর্ঘদিনের দমন নীতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকেও দায়ী করছেন তারা। বিনয়ামিন, RTV।